আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এবারে প্রথম আদা চাষ করেছি। এবারের প্রথম অভিজ্ঞতায় আমার আসলে বস্তায় আদা চাষ বেশ কয়েকটি ভুল হয়েছে। এই যে আমি এখানে মাঝখানে আদার দুই টুকরো কন্দ দিয়েছিলাম, কিন্তু আমাকে এখানে উচিত ছিল দুই সাইডে দেওয়ার, এখানে তারপর ওই যে ওই সাইডে দেওয়ার কথা ছিল, কিন্তু ওইভাবে দেওয়া হয়নি। মাঝখানে দেওয়ার ফলে ফলনটা কম হয়েছে। আর আমার বস্তাগুলো খুব ছোট ছোট হয়েছে। মাটি 25 কেজির জায়গায় আমি 15-16 কেজি দিয়েছি। ফলনও এবার মনে হয় নতুন হিসাবে সেই পরিমাণ হবে না। এই যে এখানে প্রায় 15-20টা আদার বস্তা নষ্ট হয়ে গেছে, ব্লাস্ট ধরেছিল। আমি ট্রিটমেন্ট নিয়েছিলাম, তারপরও নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে। পাতাগুলো ঝুলছে, গাছগুলো একবার নষ্ট হয়ে গেছে। এগুলো তো ফলন 1 পা 1.5 পার মতো আসতে পারে। ওই যে ওইদিকে ভালো ঘাস হয়েছিল, কিন্তু নষ্ট হয়ে গেছে। আর গাছ আমার এখন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। যেখানে মাঘ ফাল্গুন মাসে নষ্ট হওয়ার কথা, কিন্তু তার তুলনায় এখনই নষ্ট হয়ে যাচ্ছে। ট্রিটমেন্ট এখনও করতেছি। আমার আরও বাড়ির উত্তর পাশে আছে 80+ গাছ মাটিতে এবং বস্তায়, কিন্তু সেই তুলনায় এবার ফলন বেশি হবে না। সকল ইউটিউবাররা চাপাবাজি করে যে প্রতি বস্তায় 1.5 কেজি 2 কেজি 1 কেজি ফলন আসে, আসলে কিন্তু তা না। এটা আপনার ট্রিটমেন্টের উপরে ফলন আসবে। বস্তা সব সময় লাগবে আপনার 20-25 কেজি মাটি দিতে হবে। তারপরে আপনার গোবর সার একটু বেশি দিতে হবে। আর বস্তার মাঝখানে 2টা কন্ড দেওয়া যাবে না, সাইডে দিতে হবে। আর সব সময় ট্রিটমেন্ট করতে হবে। আমার এই 200+ আদা বস্তায় প্রায় খরচ হয়েছে 10,000+। তাও ইনশাল্লাহ লাভ হবে, আশা করা যায়। আল্লাহ ভরসা, 20-25 হাজার টাকা লাভ হবে। আমার এখানে প্রায় 40টা মতো দেশি বস্তার আদার গাছ আছে, আর ওইদিকে 70টার মতো বাড়ি আদা, থাইল্যান্ডে 2 আদা, 70টার মতো আছে। টোটাল এখানে দেশি বিদেশি মিলে 120টা আদার গাছ আছে। আর বাড়ির উত্তর পাশে 80টা বস্তার মতো মাটি প্লাস বস্তায় 80টা বস্তার মতো হবে। টোটাল 200+ হবে আদার গাছ। সবাই দোয়া করবেন যেন সামনে যে আদা করার জন্য মাটি 10 টলি মাটি উঁচা করে রেখেছি, এই ক্ষেতে রোপণ করব ইনশাল্লাহ। উঁচা করা হয়েছে। যত গাছ বেশি হয় তত ফলন বেশি হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটার ফলনটা কিন্তু অত বেশি হবে না মাঝখানে দেওয়ার ফলে। কন্দগলা 2টো করে দেওয়া হয়েছে, এটাতে আশা করা যায় 3 পার মতো হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন যেন সামনে ভালো কিছু হয়।